মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে নানা অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একক আধিপত্য কায়েম করে নিজের পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। সম্প্রতি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সহকর্মীদের দাবি, প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ করায় তাকে বদলি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী অনিয়মিত শ্রমিক নিয়োগ, টেন্ডারে স্বচ্ছতার অভাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নন ক্যাডার কর্মকর্তাদের ক্যাডার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজি তার অদক্ষতা প্রমাণ দিয়েছে, আমাদের কর্মকর্তাদের বদলি করে তার মন যেখানে চাচ্ছে সেখানে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। সে নিজের মতো করে চালাচ্ছে। পছন্দের যে তার কর্মচারী আছে তাদের দিয়ে টেন্ডার অর্জন করছে, এমনকি টেন্ডারের কাজ দিচ্ছে, তাদের নিজস্বভাবেই কাজ দিচ্ছে। বর্তমান ডিজি দায়িত্বশীল কর্মকর্তাদের বদলি করে অদক্ষ বা তার পক্ষের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতেছে। মতের ভিন্নতা থাকলে ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে বদলি করে দিচ্ছে। পছন্দের কর্মকর্তার মাধ্যমে টেন্ডার করে নিজেদের লোকদের কাজ দিচ্ছে। অর্থের বিনিময়ে আউটসোর্সিং ও অনিয়মিত শ্রমিক নিয়োগে নির্দিষ্ট এলাকার প্রার্থীদের শুধু নিয়োগ দিচ্ছে। তবে অনিয়মের বিষয়গুলি ষড়যন্ত্র এবং বদলির বিষয়গুলি মন্ত্রণালয়ের বলে দাবি করেন ডক্টর সামিয়া সুলতানা। সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা নিয়মের মধ্যে পড়ে যে একটা নির্দিষ্ট সময় পর তারা বদলি হয়। আমাদের এই প্রতিষ্ঠানে শুধু ব্যতিক্রম। একটা অফিসে কেউ 25 বছর 30 বছর পরে পর্যন্ত চাকরি করছে এক স্টেশনে, যেটা সরকারি কর্মচারী কর্মকর্তাদের ক্ষেত্রে হওয়া উচিত না। এখন 17 বছর বা 20 বছর যেভাবে অফিস চলেছে, মানে দেশ চলেছে, সে জায়গায় একটু চেঞ্জ হওয়া উচিত। এক্ষেত্রে 2-1 জন অফিসার যারা, যখন একজন প্রতিষ্ঠান প্রধান চেঞ্জ হয়, সরকার প্রধান চেঞ্জ হয়, তখন কিন্তু তার আশেপাশে লোকজন চেঞ্জ হওয়া উচিত। তো সেক্ষেত্রে কাজ করার জন্য আমাদের এখানে 4-5 জন অফিসারকে বদলি করা হয়েছে। তো সেটা কিন্তু আমার এখতিয়ার নয়, সেটা কিন্তু মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে। মন্ত্রণালয় মনে করেছে যে আমরা হয়তো চেয়েছি, মন্ত্রণালয় যৌক্তিক মনে করেছে এবং মন্ত্রণালয়ের অর্ডারে হচ্ছে। সবগুলো অর্ডার কিন্তু আমার মাধ্যমে হয় না, আমার সে ক্ষমতা দেওয়া হয়নি। আমি যখন ভালো কাজ করতে যাচ্ছি, যারা হয়তো চেয়েছিল যে খারাপ হবে বা খারাপ কাজ করতে চেয়েছে বা আগের মতো করে চলতে চেয়েছে, তাদের ক্ষেত্রে যদি কোনো সেভাবে যদি তারা না পেরে থাকে, সেক্ষেত্রে হয়তো একটু ডিস্টার্ব করার ইচ্ছা এরকম হতে পারে। ডেফিনেটলি এটা তারা মিথ্যা নিউজ দিচ্ছে, এখানে বিন্দুমাত্র সত্যতা নেই। তারা অসত্য কথাবার্তা বলছে, বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এতে তাদেরও ক্ষতি হবে, তাদের জন্য ক্ষতি হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, দেশের জন্য ক্ষতি হবে। মৃত্তিকা ইনস্টিটিউটের অনিয়ম ও বদলি বিতর্কে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দ্রুত স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন তারা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।